আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি। তো আজকে আমি চিতই পিঠা বানাবো পারফেক্টভাবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে চিতই পিঠা বানানো যায়। তো তারই রেসিপি শেয়ার করব। তো ব্লেন্ডারে চাল যদি গুঁড়া করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই পিঠাটা অনেকই ভালো হয় মেশিনে ভাঙানোর চাইতে। আর যদি হাতে বেটে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, তো সেটা কিন্তু আরও ভালো হয়। তো আমি কিন্তু চালটা ব্লেন্ডারে দিয়েছি, তো সাথে কিছু ভাতও দিয়েছিলাম, সেটা কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তার জন্যই আমার পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এই তো দেখো আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো আপুরা। আর সাথে হালকা কুসুম গরম পানি দিয়েছি। তো এই তো দেখো পিঠাগুলো ফুলে এক একটা কত সুন্দর হয়েছে। তো এবার আমি পিঠাগুলো তুলে নেব এক এক করে। তো এটা কিন্তু আমার প্রথম পিঠাটা। তো প্রথম পিঠা কিন্তু সব সময় দেখা যায় খারাপ হয়, কিন্তু আজকে আমার পিঠাগুলি অনেকই সুন্দর ছিল হয়েছে। তো প্রথমটাও কিন্তু অনেক ফুলেছে, অনেক সুন্দর ছিল। এই তো দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে, সত্যি অসাধারণ লেগেছে। পিঠা যদি হয় তাহলে দেখা যায় মনটাও ভালো লাগে আর বানানোরও ইচ্ছা জাগে, আর যদি পিঠাগুলো না হয় তাহলে মনটাই ভেঙে যায়। তো যখন যে কাজটা করতে যাও না কেন, যদি সাকসেস হওয়া যায় তখন কিন্তু কাজটা মন থেকেই ভালো লাগে, আর না হলে দেখা যায় মনটা আর ভালোই লাগে না, কিছুই ভালো লাগে না। তো আমার আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের আমার ভিডিওটা লং হয়ে গেছে, তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি বেশি লং ভিডিও এখন আর দেই না, কিন্তু আজকের ভিডিওটা আমার একটু লং হয়ে গেছে। দেখা যায় পিঠাগুলো বানানো ভাজা পর্যন্ত ভিজানো পর্যন্ত করতে গিয়ে একটু লং হয়ে গেছে। তো প্লিজ তোমরা একটু আজকে একটু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। তো লং ভিডিও আসলেই কেউই তেমন একটা পছন্দ করে না, কি আর করার। তারপরও আমার ভিডিওটা আজকে একটু লং হয়ে গেছে। তো তোমরা তারপর আপুরা একটু কষ্ট হলেও দেখে নিও। দেখো আমার পিঠাগুলো এক একটা ফুলে কীরকম সুন্দর হয়েছে, তো তার জন্য একটু লং হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। আসলে পুরোটা শেয়ার করা যায় না, এক একটা পিঠার জন্য 5 মিনিট অপেক্ষা করতে হয়, দেখা যায় তাহলে কত মিনিট লাগতো। তারপরও আমি অল্প করেই নিয়েছি, সবটা তো আর দেখানো যায় না, সম্ভব না। একটা মানুষের সারাদিনে অনেকটাই পরিশ্রম করে, সব কি আর আমরা দেখাই বা আপুরাও দেখায় না। তো এই তো দেখো আমার পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। তো পাশ থেকে একটু আওয়াজ আসতেই পারে আপুরা, তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আসলে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, আমার না অন্য মানুষের, তো কি আর করার। তো একটু বুঝে নিও তোমরা। এই তো দেখো এক একটা পিঠা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু হাঁসটায় যে পিঠাগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভরে ভরে দেইনি, ভরে দিলে দেখা যায় যে ঢাকনাটা তার ভিতরে লেগে যাবে, তো তার জন্য আমি একটু ফাঁকা রেখে দিচ্ছি, তাতেও কিন্তু পিঠাটা ভরে যাচ্ছে। তো যেসব আপুরা আমার ভিডিও দেখো, লাইক দাও, কমেন্ট করো, তো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, যদি কেউ নতুন আপুরা যুক্ত হয়ে থাকো তাহলে 24 ঘন্টা ওয়েট করবে। 24 ঘন্টা পর আমিও তোমার
পরিবারে যাব বা সদস্য হব, কিন্তু 24 ঘন্টার আগে কিন্তু যাওয়া যায় না। দেখো কত সুন্দর হচ্ছে পিঠাগুলো। এই তো দেখো একে একে আমার পিঠাগুলো দিয়ে কিন্তু আমি আমার এই যে ঝাঁপিটা সেটা কিন্তু ভরে যাবে। দেখো এক একটা ফুলে কিরকম সুন্দর হয়েছে। তো তোমরা এরকম একদিন হলেও ট্রাই করো বাসায়। যেখানে দেখা যায় যে আমাদের চাউলের গুঁড়িটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাটা হয় না। তো এবার আবার যদি নতুন এক রেসিপি বা পদ্ধতি যাই বলো, ভাত যদি দেওয়া যায় কিছুটা, তাহলে দেখা যায় খুবই ভালো হয় পিঠাগুলো। তো পিঠাগুলো কিন্তু খেতেও অসাধারণ মনে হচ্ছিল, যে যখন মুখে দেই তখন মিলিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে রসগোল্লা বা মিষ্টি এরকম জাতীয় কিছু। এতটা মজা ছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। দেখো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা জালিযুক্ত হয়েছে আর কতটা ফুলকো ছিল। এবার কিন্তু আমার পিঠাগুলো ভেজে নেওয়া শেষ। এবার আমি একটা হাঁড়িতে যে খেজুরের যে গুড় সেটা দিয়ে জাল করে নিয়েছি, বলকও চলে এসেছে। সাথে আমি কিছু গরম মশলা দিয়েছি। গরম মশলা বলতে দারচিনি আর দুটো এলাচ দিয়েছি, এছাড়া কিন্তু আর কিছুই না। তো এবার আমি সব পিঠাগুলো রসে ভিজিয়ে নেব। এটা আমি রাইস কুকারে যে পাতিলটা আছে ওই পাতিলটায় ভিজাবো। তো দুধগুলো আমি আগে থেকে জাল করে রেখেছিলাম ঠান্ডা করে। তো সেগুলো কিন্তু এখন আমি ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পর এসে দেখি আমার পিঠাগুলো ফুলে ডাবল হয়েছে। তো তখন আমি পাতিলটা চেঞ্জ করে আর একটা পাতিলে দিয়ে দিয়েছি। এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি পিঠাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো পাতিলটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই তো দেখো আপুরা আমার পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে, কতটা নরম আর সফট হয়েছে। এটা কিন্তু অনেকটাই নরম ছিল, তুলতুলে। তো সবাই ভালো থেকো, আমার পাশে থেকো বন্ধু হয়ে, আমিও তোমাদের পাশে থাকবো বন্ধু হয়ে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।